যেই সমস্যাটি হাজারো যুবক যুবতীকে তার নিজের অস্তিত্ব হারিয়ে হস্তমৈথুন করা। হ্যাঁ, বৈধ খেলাধুলা বা শরীর চর্চা করা, নামাজ, রোজা, জিকির, ব্যায়াম, আপনার যৌবনকে অন্য কোনো কাজে ব্যবহার করা তা চিরস্থায়ী হারাম। বিছানায় শুয়ে পড়ার সময় অবশ্যই কাউকে পাশে রাখা। অনেকেই এই বিষয় নিয়ে লজ্জা পায়, আবার কেউ গোপনে এই অভ্যাসে আসক্ত হয়ে যায়। অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকা। হস্তমৈথুন হতে বাঁচার তৌফিক। হস্তমৈথুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আপনার অবস্থা জানাবেন কিন্তু কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ। কলিজার ভাই ও বোন আমার, বর্তমান সময়ে এমন একটি ভয়াবহ সমস্যা আছে যেটা প্রায় সবার মধ্যে বিদ্যমান, বিশেষ করে আমার যুবক ও যুবতী ভাই বোনদের মধ্যে। যেই সমস্যাটি হাজারো যুবক যুবতীকে তার নিজের অস্তিত্ব হারিয়ে জাহান্নামে ঠেলে দিচ্ছে, নিজেকে শয়তানের আনুগত্যে বিলিয়ে দিচ্ছে, সেই সমস্যাটি হতে খুব কম সংখ্যক যুবক যুবতীই বেঁচে থাকে। আর সেই সমস্যাটি হলো হস্তমৈথুন করা। হ্যাঁ, হস্তমৈথুন করা। এই হস্তমৈথুন বর্তমান সময়ে এমন এক আকার ধারণ করেছে যা হতে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছে, এবং বেশিরভাগ যুবক যুবতী এটাতে তাদের সুন্দর জীবনটা নষ্ট করে ফেলছে। অনেকেই এই বিষয় নিয়ে লজ্জা পায়, আবার কেউ গোপনে এই অভ্যাসে আসক্ত হয়ে যায়। কিন্তু জানেন কি, ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে এবং হারাম করেছে, এবং এই হস্তমৈথুন বিষয়ে বিজ্ঞানও বলছে এটা শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের সবার উচিত এই খারাপ অভ্যাস থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা। তাই আজকে আমরা জানব কিভাবে নামাজ, রোজা, আত্মসংযম, সঠিক সঙ্গ ও সুস্থ জীবনধারা অনুসরণ করে এই অভ্যাস থেকে কিভাবে সারা জীবন চিরস্থায়ী মুক্ত থাকা সম্ভব। 1. নামাজে মনোযোগী হওয়া। 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়া। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে, আর এই সালাত তথা নামাজ এটাই সবথেকে কার্যকরী পদ্ধতি যেটা আপনার হস্তমৈথুনকে ছাড়তে বাধ্য করবে, ইনশাআল্লাহ। 2. কোরআন ও দোয়া পড়া। ফাঁকা বা অবসর সময়ে কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মনকে শান্ত রাখা। 3. অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকা। মোবাইল, ইন্টারনেটে পর্ন, অশ্লীল ছবি, ভিডিও একদম এড়িয়ে চলা। ফেসবুক, ইউটিউব যাই আপনি দেখেন না কেন, অবশ্যই সবসময় ভালো কিছু দেখুন এবং শিখে তা কাজে লাগান। এমন কিছু দেখুন ফেসবুক, ইউটিউব আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা আপনার দুনিয়া ও আখেরাতে মুক্তির উপায় হিসাবে কাজ করবে, ইনশাল্লাহ। 4. রোজা রাখা। নিয়মিত রোজা রাখলে প্রবৃত্তি নিয়ন্ত্রণে আসে। যদি পারেন প্রতি সপ্তাহে অবশ্যই কম করে হলেও 2টা সিয়াম রাখবেন। যত বেশি শয়তান কুমন্ত্রণা দিবে ততই ভালো ভালো কাজ করবেন, তাহলেই এই বদঅভ্যাস হতে মুক্তি পাবেন। 5. একাকিত্ব এড়িয়ে চলা। বেশি সময় একা থাকা, বিশেষ করে রাতে ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ার সময় অবশ্যই কাউকে পাশে রাখা। তবে হ্যাঁ, ভালো কাউকে পাশে রাখুন, না হলে বিপরীতে আরও ভিন্ন কিছু হতে পারে। এটা না করতে পারলে রাতে ঘুমানোর দোয়া ও জিকিরগুলো পাঠ করে দ্রুত ঘুমিয়ে যাওয়া। 6. স্পষ্ট ও পরিষ্কার লক্ষ্য স্থির করা। পড়াশোনা, বিভিন্ন কাজ বা ভালো কিছু শেখায় এমন কিছুতে মনোযোগ দেওয়া। আর হ্যাঁ, আপনার অবসর একা সময় গুনাহের দরজা খুলে দেয়। 7. বৈধ খেলাধুলা বা শরীর চর্চা করা। তবে ওইসব খেলাধুলা হারাম যেই খেলাধুলাগুলোতে কোনো শরীর চর্চা নেই। বিশেষ করে নিয়মিত ব্যায়াম করলে শরীরের এনার্জি সঠিকভাবে খরচ হয়, খারাপ চিন্তা একদমই মাথা হতে দূর হয়ে যায়। 8. পর্যাপ্ত পরিমাণে ঘুম পাড়া। রাত জেগে মোবাইল ব্যবহার করলে খারাপ অভ্যাস তৈরি হয়, তাই সময় মতো ঘুমাতে যাওয়া জরুরি। বেশি রাত জাগ্রত থেকে ফোন ব্যবহার করলে আপনাকে শয়তান কিভাবে ধোকায় ফেলে আবার হস্তমৈথুন করাবে তা আপনার ধারণার বাইরে। 9. সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। পড়াশোনা, কাজ বা সৃজনশীল কোনো কাজে সময় কাটানো। এমনভাবে নিজেকে সারাদিন ব্যস্ত রাখা যাতে শয়তান আপনাকে ঠান্ডা মাথায় না পেয়ে বসে, কারণ বেশিরভাগ অলস মানুষেরা এই অভ্যাসে জড়িত। 10.
নেককার, সৎ বন্ধু বেছে নেওয়া। খারাপ বন্ধুরা অনেক সময় খারাপ কাজে প্রলুব্ধ করে, আর বেশিরভাগ সময় ভালো বন্ধুরা ভালো কিছুর পরামর্শ দেয়, আর খারাপ বন্ধুরা খারাপ কিছুর পরামর্শ দেয়। আর এই হস্তমৈথুন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। অর্থ হলো, আর তারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, তাদের স্ত্রী বা যেসব দাসী তাদের অধিকারভুক্ত, তাছাড়া এক্ষেত্রে তারা দোষারোপযোগ্য নয়। কিন্তু যে এর বাইরে কিছু চায় তারাই সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ আপনি আপনার স্ত্রী ছাড়া আপনার যৌবনকে অন্য কোনো কাজে ব্যবহার করা তা চিরস্থায়ী হারাম। এই আয়াতটাই প্রমাণ করে হস্তমৈথুন চিরস্থায়ী হারাম, এবং এই কাজ কখনো কোনো মুমিন নারী পুরুষের মধ্যে থাকতে পারে না। পরিশেষে সংক্ষেপে বলা যায়, নামাজ, রোজা, জিকির, ব্যায়াম, সঠিক পরিবেশ আর খারাপ কন্টেন্ট থেকে দূরে থাকা, এগুলোই সবচেয়ে কার্যকর উপায় হস্তমৈথুনকে চিরতরে বিদায় দেওয়ার। প্রিয় ভাই ও বোন আমার, অতএব যে কেউ মহাপাপ হস্তমৈথুন থেকে বাঁচতে চাইলে সবচেয়ে আগে দরকার হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এরপর নিজের পরিবেশ, চিন্তা ও কাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, শরীরচর্চা ও সময়ের সঠিক ব্যবহার, এসবের মাধ্যমে ধীরে ধীরে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন, প্রতিটি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। তাই ধৈর্য ও চেষ্টা অব্যাহত রাখলে একদিন অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পুরো মুসলিম জাতিকে এই জঘন্য, নিকৃষ্ট হস্তমৈথুন হতে বাঁচার তৌফিক দান করুন।